আসসালামু আলাইকুম। জীবন মানে দুঃখ, কষ্ট, বেদনা, আনন্দ, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। আর জীবনে যদি দুঃখ কষ্ট না থাকতো তাহলে সুখের এত দাম থাকতো না, সুখের এত মূল্য থাকতো না। কারণ সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন। আর এই জীবনকে যদি আমরা অনুভব করতে না পারি তাহলে জীবনের কোনো মূল্য নেই। কারণ সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। সুখ আছে বলেই জীবনটা এত সুন্দর, দুঃখ আছে বলেই সুখের এত মূল্যবান। তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ডেলি রুটিন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আমি ভিডিওটি শুরু করেছি গতকালকে বিকেলে। আমি কোথায় আমার মেয়েদেরকে নিয়ে বেড়াতে গিয়েছি, তো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি গিয়েছি, আমি আগে যে বাড়িতে ভাড়া ছিলাম ওখানে গিয়েছি। ভাবি ভাই খুবই ভালো মানুষ, তারা ওখান থেকে আমাদেরকে রাতের খাবার একদম খাওয়া দাওয়া শেষ করি, তারপরে বাসায় চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠি আমি আমার বারান্দায় চলে এসেছি। বারান্দায় এসে আমি আমার গাছগুলোর যত্ন নিচ্ছি, পানি দিচ্ছি, কারণ গাছগুলো কেমন জানি লাল হয়ে যাচ্ছে। তো পানি দিয়ে নিচ্ছি, পানি না দিলে তো গাছগুলো হয়তো বা রোদে একদম শুকিয়ে যাবে। তো এদিকে সকালবেলা আনিশার বাবা লেচু প্লাস কলা নিয়ে আসছে, কারণ সে গ্রামের বাড়িতে গিয়েছিল। তো কলাগুলো এত পরিমাণে পেকে গেছে যে কি বলবো, একদম কালো হয়ে গিয়েছে, কারণ সে বুঝতেই পারে না এত পেকে যাবে, কারণ ব্যাগের ভিতরে নিয়ে আসছে। তো তাই আর সে গ্রামে গেলে তো কলা নিয়ে আসতেই হবে, এটা তার একদম পছন্দের খাবার কলা। তো আমিও কলা দিয়ে পানি ভাত খাচ্ছি, আগে একটু হালকা তরকারি দিয়ে খেয়ে নিয়েছি, কারণ আজকে আমি রুটি খাবো না, খুব গরম পড়ছে। এখন আমি চিন্তা করছি আজকে আমি ভাতের ভিতর পানি দিয়ে তারপর পানি ভাত খাবো। যাক, ভালোই লাগছে। তো আমি খাওয়া দাওয়া শেষে রান্নাঘরে চলে এসেছি। আর আনিশার বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে, আর ডিম নিয়ে আসছে, আরও কিছু বাজার নিয়ে আসছে যেগুলো আমার বাসায় ছিল না। তো ডিম ফেটে নিয়ে আসছে 3টা, কিছু করার নেই। এখন এগুলো আমি সুন্দর করে তারপর ফ্রিজে রেখে দেব, কারণ যে পরিমাণে গরম পড়ছে ফ্রিজে রাখা ছাড়া ডিমগুলো বাইরেও রাখা যাবে না, একদম পানি হয়ে যাবে। তো আমি সুন্দর করে ডিম সবসময় পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেই। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের জন্যই আমি এত দূর আসতে পেরেছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে অনুরোধ, যারা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং দেখতে থাকেন নিত্য নতুন ভিডিও। আশা করি আমার ভিডিও একটু হলো আপনাদের কাছে একটা অংশ হলেও ভালো লাগতে পারে। তো যদি আমার ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে, তো আপনি দেখতে পাবেন আমি যখন যা করি তা ভিডিওর মাধ্যমে মোটামুটি শুরু করি, তা আপনারা দেখবেন। আর আমাকে ভালো ভালো লাইক কমেন্টস করবেন। আপনাদের একটা ভালো কমেন্টসে আমার খুব উৎসাহিত হয় আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। আর বিশেষ করে আমার চ্যানেলে আমি তো বলতেছি যে আমার মোবাইল দিয়ে আমি বেশি একটা বড় ভিডিও দিতে পারতেছি না, কারণ এটা দিয়ে আমার বেশি একটা স্পেস নেই বলেই চলে। এটা দিয়ে আমার খুব কমই ভিডিও আপলোড করতে পারি, 5 থেকে 6 মিনিটের। তো সমস্যা নেই, আমি ভিডিও করার জন্য আলাদা ফোন আমি নিব আশা করেছি। তো আল্লাহ যেন আমাকে কেনার মতো দ্রুত তৌফিক দেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এদিকে আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি, মাছ রান্না করতেছি। আর এদিকে আমি বেগুনটা বসাই দিয়েছি পাশের চুলায়, কারণ আনিশার বাবা খেয়ে অফিসে যাবে, সে আজকে বাসায় খাবে, এই জন্যই খুব তাড়াহুড়ো করে আমি রান্না করতেছি। তো রান্না বাড়া শেষ পর্যায়ে এখন আমি চলে এসেছি আমার ধোয়া মোছার জন্য, কারণ আমি রান্না করতে আসলে অনেকগুলো জিনিস আমার কাজে, এগুলো ধুইতেও আমার অনেক কষ্ট। তো যাই হোক, কিছু করার নেই, নিজেদের কাজ নিজে তো করতেই হবে। আর যেগুলো নষ্ট হয়েছে সেগুলো তো অবশ্যই ধুইতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে গল্প করতে আমার অনেক ভালোই লাগে। তো সব সময় চাচ্ছি আপনাদের জন্য আমি কিছু ভালো ভালো ভিডিও দেব, কিন্তু আমি আমার মোবাইলে বড় ভিডিও দিতে পারি না, বাইরে বেড়াতেও যাচ্ছি না, কারণ আমি এত কষ্ট করে যাব সেখানে আমি আপনাদের সাথে যদি ভালোভাবে আমি শেয়ারই করতে না পারি, তো চিন্তা করছি আমি ফোন আরেকটা নেওয়ার পরে তখন আমি বাইরে বেড়াতে গেলে তখন আপনাদের সাথে আমি ভালো ভালো ভিডিও আপলোড করব, বাইরের সিনারি, আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে।
তো সবাই আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন নিত্য নতুন ভিডিও। আর এইদিকে আমার বেগুনটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। গোসল সেরে কিন্তু আমি খাবারের টেবিলে চলে আসছি। তো ভিউয়ার্স, আমি আমার ভিডিওটি বেশি একটা বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবেন আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।